प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे अंशाकल्पतरुभश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयग्रीं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं गुरुजनतरणं श्री चैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिते नामिने। गीता महात्मा गीताध्ययन शीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च मलनिर्मार्जनं पुंसां जलस्नानं दिने दिने सकृत गीताम्बसि स्नानं संसारमलनाशनं। गीतासु गीता कर्तव्या किमनय शास्त्र विस्तरै जा स्वयं पद्मनाभस्य मुख पद्मात् विनिश्रिता भारतामृत सर्वस्वं विष्णु भक्तात् विनिश्रितं। गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गावो दुग्धा गोपालनन्दनः पार्थवश्च सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। एकं शास्त्रं देवकी पुत्र गीतम् एको देव देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नामानि जानि कर्माप्यकं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो আমরা শ্রবণ করলাম এখন নবম অধ্যায়ে রাজগৃহ যোগ থেকে যে কিভাবে যত করসি যত আসনাসি যত জুহসি যত আসি যত তপস্যাসি কৌন্তেয় তৎপুরুষ মদরূপ, যা কিছু করছে আগেও ভগবানকে কর্ম অর্পণের কথা বলা হয়েছে, কিন্তু সেটি বলা হয়েছে যে তুমি বৈদিক কর্ম, তো এখনই শাস্ত্র নির্দেশিত বৈদিক কর্ম অর্পণ করো, সে একরকম নিষ্কাম করো। তবে এখানে বলছে তুমি যা কিছু কর্ম করো, তোমার শরীর ধারণের জন্য যে কিছু কর্ম করো, এই সব কিছু অর্পণ করো। তো আগে আমরা 4 প্রকারের ভক্ত আমাকে আত্মসমর্পণ কথা শুনেছি। এটা হচ্ছে আর্ত জিজ্ঞাসা অর্থাৎ জ্ঞানিত ভরতসব। তো কোন ভক্তটা শ্রেষ্ঠ ভক্তি শ্রেষ্ঠ? আগে আমরা শুনেছি যে জ্ঞান মিশ্রা ভক্তি, কর্ম মিশ্রা ভক্তি, যোগ মিশ্রা ভক্তি, কেবলা ভক্তি। তো এই শ্লোকে ভগবান শূন্য, তারপরে সুনিষ্ঠিত ভক্তি, পরিনিষ্ঠিত ভক্তি, নিরপেক্ষ ভক্তি। তো এই শ্লোকে ভগবান কৃষ্ণ বললেন তুমি যে সমস্ত তোমার কর্ম আমাকে অর্পণ করো। তার পরবর্তী শ্লোকে ভগবান বললেন এটা বুঝে বলা হলো এটা কিন্তু অনন্য ভক্তি নয়, সমস্ত প্রকার কর্ম করে আমাকে অর্পণ করো, অনন্য ভক্তি না। অনন্য ভক্তি কি আমাকে আমার উদ্দেশ্যে কর্ম কর, কর্ম ফার্স্ট, তারপরে ভগবানকে অর্পণ করো, সেরকম না। আমার জন্যই তুমি কর্ম করতে হবে, তাহলে সেটা ভালো। সেটা করলে কি হবে না, সমস্ত কর্ম তো দৈনন্দিন কর্ম ইত্যাদি যা খাচ্ছ, যা দান দিচ্ছ, যা কিছু করছো, এটা কর্মবন্ধন থেকে মুক্ত হবে। এইভাবে কর্মফল থেকে অনাসক্ত হয় বিমুক্ত, বিশেষ মুক্তি পাবে। শুধু মুক্ত হবে তা নয়, বিশেষ মুক্তি পাবে। বিশেষ মুক্তিটা কি না, আমার সঙ্গে যুক্ত হবে, যুক্তাত্মা হবে। আম উপৈশেষী, মাম উপৈশেষী,
যে আমাকে পাবে, এটা যে বিশেষ মুক্তি। মুক্তিটা ভগবানকে পাবে না, বিমুক্তি ভগবানকে পাবে। মুক্তি যারা নিরাকার ব্রহ্ম পাচ্ছে তাদেরকে মুক্ত বলা আছে, কিন্তু এটা মুক্তি শুধু না, এটা বিমুক্তি, এটা বিশেষ মুক্তি লাভ করতে পারবে। তো এইভাবে সে কর্মফল থেকে সে মুক্তি লাভ করবে, যেটি বলা হলো। তো যদি কেউ আগে যেরকম আমরা শ্রবণ করেছি যে প্রধানীভূতা ভক্তি, যেখানে কর্ম জ্ঞানের উপরে ভক্তির প্রাধান্য রয়েছে, তো এখানে কর্ম জ্ঞানের উপরে ভক্তির প্রাধান্য রয়েছে। তো সেটা সে সব কর্মফল ভগবানকে অর্পণ করছে, পরে সমস্ত বন্ধন থেকে সে মুক্তি লাভ করছে। তো তারপরে বলা হচ্ছে যে ভগবান 29 নম্বর শ্লোক ভগবান বলছেন, আজকে আমরা শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সমাম সর্বভূতেষু ন মে দোষস্তি ন প্রিয়, যে ভজন্তি তুমাং ভক্ত্যা ময়িতে তেষু চ অপ্রিয়হম। তো ভগবান এখানে বলছেন যে আমার ভক্ত হবে তারা বিশেষ মুক্তি পাবে, যারা ভক্ত হবে না তারা পাবেন। এটা কিরকম হলো? আপনার তো ভগবান সবাইকে সমানভাবে দেখা উচিত, ভক্তকে দেখবেন আর সবাইকে দেখবে না? তার উত্তর ভগবান বলছেন যে আমি সবাইকে সমানভাবে দেখি, সমাহম সর্বভূতেষু, আমি সকলের প্রতি সম্ভাবপন্ন, ন মে দোষস্তি ন প্রিয়, কারো প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয়। কেউ প্রিয় নয়, কেউ অপ্রিয় নয়, বা কেউ আমার প্রিয় নয়। কিন্তু যে ভজন্তি তুমাং ভক্ত্যা, যে ভক্তি সহকারে আমার ভজনা করে, তো তারা আমাতে অবস্থান করে, আমি তাদের মধ্যে অবস্থান করি। এটা হচ্ছে পার্থক্য। আমার মধ্যে তো সবাই রয়েছে, ভগবান আগে বলেছেন যে সবকিছু ভগবানের মধ্যে রয়েছে, ভগবান সবকিছুর মধ্যে রয়েছেন। কিন্তু এখানে একটা বিশেষ ভাবে বলছেন ভক্তিয়া, যে ভক্তি সহকারে আমরা ভজনা করে, মইতে তেষু চাপ্যহম, আমাতে অবস্থান করেন, আমি তাদের মধ্যে অবস্থান করতে পারি। তো এখানে বলা হচ্ছে, তো রূপাধন বলছেন এটি স্বাভাবিক, এটা ভেদ নয়। জড় জগতে কোনো মানুষ বড় দানি হতে পারে, তার নিজের সন্তানের প্রতি তা একটু বিশেষ অনুরক্ত থাকতে হবে। তো ভগবান সেটাই বলছেন যে প্রতিটি জীবী তার সন্তান, তা সে যেভাবে গ্রহণ করুক না তা সে সন্তান। তিনি তাই সেজন্য তিনি প্রতিটি জীবের জীবন ধারণের জন্য সবকিছু ব্যবস্থা করে রেখেছেন। ঠিক আছে, তো সমভাবাপন্ন, পাষাণ স্থল জলের মধ্যে কোন রকম ভেদ বুদ্ধি না করে, মেঘ যেভাবে সবসময় বর্ষা করে, তো ভগবানের করুণা সবসময় বর্ষা হয়, সর্বত্রই সবার উপরে তিনি করুণা দান করছেন। তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন। এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। বিশেষ করে তারা ভক্ত, তারা কৃষ্ণ ভাবনা নিয়ে সবসময় মগ্ন রয়েছেন, তারা কৃষ্ণের একটা অপ্রাকৃত স্তরে তারা রয়েছেন, কৃষ্ণ ভাবনায় সবসময় রয়েছেন।
তো ভগবান তো বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেরকম ভজনা করবে আমি তাকে সেরকম প্রতিদান দিব। এইটা হচ্ছে নিরপেক্ষতা। সমহং সর্বভূতেষু মানে আমাকে যেরকম প্রপত্তি করবে সেরকম, এটা সমান। কম প্রপত্তি করবে বেশি দেব, বেশি প্রপত্তি করলে কম দেব, এটা পক্ষপাতিতা। এটা আমি আরেকদিন বুঝিয়ে বলেছিলাম। হাইকোর্টের জজের দৃষ্টান্তে বুঝিয়ে বলেছিলাম যে হাইকোর্টের জজ পক্ষপাতী নয়, কাউকে ফাঁসি দিচ্ছে, কাউকে ছেড়ে দিয়েছে, তো ওর পক্ষপাতিতা নয়, যে যেটা পাবে তাকে সেটা দেবে। তো ভগবান এইভাবে কল্পবৃক্ষের দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, ভগবান কল্পবৃক্ষের মতন। এই কল্পবৃক্ষ থেকে যে যা চায় সে তা পায়। ভগবান সেরকম, যে যা পায় সে পাবে। কিন্তু এখানকার ব্যাখ্যাটি আরো পূর্ণাঙ্গ বলা হচ্ছে। এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী বলা হয়েছে। একটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ করুণার অভিব্যক্তি। ভক্ত প্রতি যে ভগবান বিশেষ করুণা করেন, এটা পক্ষপাতিতা নয়, এটা তার দূষণ নয়, দোষ নয়, দূষণ নয়, দুর্গুণ নয়, দূষণ নয়, এটা হচ্ছে তার ভূষণ। সেজন্য সারা জগৎ, সমস্ত শাস্ত্র ভগবানের মহিমা গান করে। ভগবান সব থেকে শ্রেষ্ঠ কেন না ভক্ত বাৎসলতা, ভক্তের প্রতি তাদের বাৎসলতা, ভক্তানুগ্রহ কাতরতা, ভক্তের প্রতি অনুগ্রহ করবার জন্য ভগবান কাতর হয়ে বসে আছেন। ভক্তের জন্য নিজেকে ভুলে যাচ্ছেন, তিনি সবাই নিয়ন্ত্রণ করতে হয়, ভক্তের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। এই গুণগুলি ভগবানের সমস্ত, ভগবানের ঈশিতা বসিতা, সবাইকে বশীভূত করতে পারেন তিনি ঈশ্বর। তার অনন্ত গুণ রয়েছে, কিন্তু অনন্ত গুণের মধ্যে এই যে ভক্ত বাৎসল্যতা, ভক্তানুগ্রহ কাতরতা, ভক্তকে অনুগ্রহ করে কাতর হয়ে বসে আছেন, সেই গুণটি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ গুণ। তো এইভাবে তিনি ভক্তকে যে ভালোবাসেন, সেটা তার দূষণ নয়, ভূষণ। এটা ভগবানের ভূষণ, ভগবানের অলংকার। তো ভগবান সবার প্রতি এভাবে সমভাবাপন্ন, তিনি কাউকে ঘৃণা করে না, আর কাউকে বিশেষ একটা ফেভারিটিজম বা দেখায় না। কিন্তু যে তার উপাসনা করে ভক্তি সহকারে, সে ভগবানের মধ্যে থাকে আর ভগবান তার মধ্যে থাকে। কিন্তু আগে তো ভগবান বলছেন আমি সবার মধ্যে আছি, সবাই আমার মধ্যে আছে, কি পার্থক্য আছে? ভক্তের মধ্যে ভগবান আছে, ভগবান তো ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েশ্বর তিষ্ঠতি, ঈশ্বর তো সবার হৃদয়ে রয়েছেন, আর ঈশ্বর ভক্তের হৃদয়ে রয়েছে। তো কি পার্থক্য আছে? তাহলে ভক্তের প্রতি কি বিশেষ করুণা দেখানো হলো? তো ভক্তের করুণাটা হচ্ছে, এটা ভগবান নয়, এটা ভক্ত বৈশিষ্ট্যতা। কি বৈশিষ্ট্যতা? না সবার হৃদয়ে ভগবান রয়েছেন পরমাত্মা রূপে, থেকে কি করছেন আমি শুনেছিলাম, এরকম কোথাও পড়েছিলাম, থেকে তিনি অনুমন্তা উপদ্রষ্টা, কাজে ব্যস্ত। কি কাজে ব্যস্ত? না জীব কি করছে, তাকে কি ফল দিতে হবে, এ করতে হবে, সে করতে হবে। কিন্তু ভক্তের তো ব্যাপার নাই, ফল দেওয়া নেওয়া সে ঝামেলা কিছু নেই। সাধারণ জীব অনেক কর্ম করে, কর্ম ফল পেতে হয়, সে পরমাত্মা তাকে দেখতে হয়, নিরীক্ষণ করতে হয়, কর্ম ফল দিতে হয়, যন্ত্র উড়ানি মায়া একেটা যন্ত্র প্রদান করতে হয়, এসব কর্মে ভগবান ব্যস্ত থাকে, সাধারণ জীবের হৃদয়ে অবস্থান করে। কিন্তু ভক্তের হৃদয়ে যখন অবস্থান করে, ভগবান কি করে? এইসব অনুমত উপদেষ্টা এইসব কাজ ওনার দরকার নেই। ভক্তের হৃদয়ে তোমার সতত বিশ্রাম,
গোবিন্দ কহেন না আমার বৈষ্ণব পরাণ, ভগবান বলছেন বৈষ্ণব আমার প্রাণ, ভক্তের হৃদয়ে তোমার সতত বিশ্রাম। ভগবান সবসময় ভক্তের হৃদয়ে তিনি বিশ্রাম করছেন। তো আমি সবাই মধ্যে রয়েছি, এখানে বলা হচ্ছে আমি আমার ভক্তের মধ্যে রয়েছি, এটা হচ্ছে পার্থক্য। আর তারা আমার মধ্যে রয়েছে, সবকিছু ভগবানের মধ্যে তো রয়েছে, ভগবানের বিরাট রূপের মধ্যে সবকিছুই আছে। সবকিছু আছে, তার বিরাট রূপের মধ্যে সবকিছু আছে। ভগবান সর্বত্র বিদ্যমান রয়েছেন পরমাত্মা রূপে, ঠিক আছে। তো আসলে বুঝতে হবে কি যে যারা ভগবানের ভক্ত তারা ভগবানের মধ্যে রয়েছে, কিভাবে রয়েছে না ভগবানের মধ্যে আসক্ত হয়ে রয়েছে। সবাই তো ভগবানের মধ্যে রয়েছে, কিন্তু সবাই ভগবানের মধ্যে আসক্ত হয়ে নেই। ভক্ত রয়েছে কি আসক্ত হয়ে রয়েছে। যেভাবে ভগবান, এটা হচ্ছে পার্থক্য, সবাই ভগবানের মধ্যে রয়েছে, ভক্ত ভগবানের মধ্যে রয়েছে, তে মই। তার পার্থক্যটা কি আছে? পার্থক্যটা আছে সবাই আমার মধ্যে রয়েছে কিন্তু আমাকে চিনে না, জানে না, আমার মধ্যে আসক্ততা দূরে থাকে। কিন্তু ভক্তকেই না, সে আমাকে চিনে জানে, আমার মধ্যে আসক্ত হয়েছে, ঠিক আছে। তো সেই যেহেতু আমার মধ্যে আসক্ত হয়েছে, থামাং প্রবদ্ধন্তে তাং তথ্য ভজাম্যহম, এটা তো নিরপেক্ষ ভাব না, এটা তো নিরপেক্ষতা। আমাকে যেভাবে প্রপত্তি করবে সেভাবে আমি তাকে প্রতিদান দেব। সেজন্য সে যেহেতু আমার প্রতি আসক্ত, আমিও তার প্রতি আসক্ত। আমার জন্য সে নিজের কার্যক্রম সব ভুলে যায়, আমার ভক্তের জন্য আমিও আমার কার্যক্রম সব ভুলে যাই। আমার ভক্ত আমার ছাড়া আর কিছু জানে না, আমি আমার ভক্তের ছাড়া আর কিছু জানি না। একদিকে বলা হচ্ছে যে ভগবান সবকিছু জানেন, তিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন। তো সেই ভগবান আবার বলছে না না আমি সবকিছু জানি না, আমি আমার ভক্তের ছাড়া আর কার কথা জানি। এই যে ভগবানের ভগবত্তা, পরস্পর বিরুদ্ধ গুণাবলীর সমাহার, অনুর অনিয়ান মহৎ মহিয়ান। মানুষকে এটাকে ঠিকভাবে বুঝতে হবে যে কিভাবে ভগবানের পা নাই সবচেয়ে জোরে দৌড়াতে পারেন, তার হাত নেই সবকিছু করতে পারেন, তার চোখ নেই সবকিছু দেখতে পারেন, সব থেকে ছোট হয়েও সব থেকে বড় হতে পারেন, সবাই নিয়ন্ত্রণ করতে হয় নিয়ন্ত্রিত হন, সবার মধ্যে থেকেও নেই। এইভাবে ভগবানকে যে যেভাবে প্রবৃত্তি করে সেভাবে তাকে, আমি বললাম কল্পবৃক্ষের কথা প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করেছেন। সে যাবে, সে বিচার করে না কে ছোট কে বড়, কে যে আসবে যে চাইবে সাহায্য দেবে। সেটা তো নিরপেক্ষ। কল্পবৃক্ষ আর ভগবানের পার্থক্য আছে, যে কল্পবৃক্ষের কাছে আসে সে যা চায় তার জন্য চায় বাসা হয়ে গেল। কল্পবৃক্ষের প্রতি কেউ আসক্ত হয় না, ফল ছাড়া কল্পবৃক্ষ থেকে আসক্ত হয় না। কল্পবৃক্ষ তার যে আশ্রয় নেয় তার প্রতি আসক্ত হয় না, ঠিক আছে। তো ভগবান শত্রুকে ঘৃণা করে না, ভগবান শত্রুকেও উদ্ধার করেন, সবার প্রতি সম্ভাবনা। এই প্রশ্ন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন সুখদেব গোস্বামীকে,
কেন ভগবান দেবতাদের পক্ষপাতী করছেন, অসুরদেরকে মারছেন। সপ্তম অধ্যায়ের প্রারম্ভে তার সুন্দর ব্যাখ্যা শুকদেব গোস্বামী দিয়েছেন। বিভিন্ন প্রকার দৃষ্টান্তের মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে কিভাবে আমি সবাইকে উদ্ধার করি। হিরণ্যকশিপুকে তিনি হত্যা করেছেন, হত্যা করে তিনি উদ্ধার করেছেন। বুঝতে হবে যে সমহম সর্বভূতেষু ন মে দোষাস্তি প্রিয়, যে ভজন্তি তুমাং ভক্ত্যা মইতে তেষু চাপি অহম, তারা আমার মধ্যে আছে, আমি তাদের মধ্যে আছি। তো এইভাবে ভগবান ভক্তকে উদ্ধার করছেন, অভক্তকে উদ্ধার করছে না। তো এটা করে তিনি কোন পক্ষপাতী করছেন তা নয়। কর্ম অনুসারে ভগবান ফল দেবে। তাই আমাদের ওড়িশার রয়েছে, নিজ অর্জিত কর্ম ফলে জাতি মধ্যে হতাই বলে। তোমার অর্জিত কর্ম যেটা, সেটা ভগবান যে চেয়েছে দেবে, যে চেয়েছে দেবে। তো তারপরে ভগবান বলছেন যে অপিচেত সুদুরাচার ভজতমাং অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিসা। অপিচেত সুদুরাচার, অতি দুরাচারী আচার, দুরাচার, সুদুরাচার, অতি দুরাচার, অতি দুরাচারী ব্যক্তিও যদি ভজতমাং অনন্য, অনন্য ভক্তির কথা বর্ণনা করলেন, অনন্য ভক্তি করে সহকারে আমাকে ভজনা করেন, তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত। কারণ তার দৃঢ় সংকল্পের মধ্যে তিনি যথার্থ মার্গে অবস্থিত রয়েছে। কখন কখন দেখা যায় যে অনেক বড় ভক্ত, তার মধ্যে আপাত দৃষ্টিতে কিছু খারাপ কর্ম দেখা যেতে পারে। তা সত্ত্বেও যেহেতু ভগবান সে সবসময় ভক্তের নিযুক্ত রয়েছে, একথা ছিল বিশ্বনাথ গৌতপাদ মাধুর্য কাদম্বিনী তার সুন্দর বর্ণনা করে বলেছেন যে কিভাবে কোন কোন সব মহাত্মাদের মধ্যেও ক্রোধ দেখা যায়, লোভ দেখা যায়। তো তাদের এই সমস্ত গুণ দেখে বিচার করলে হবে না। সেজন্য বলা হচ্ছে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞান না জানায়, বৈষ্ণবের কার্যকলাপ বিজ্ঞানকে জানতে পারে না। দেবের শক্তি নাই, কি আছে একটা, দেবতারা বুঝতে পারে না বৈষ্ণবদের কার্যক্রম। কেননা কখন কোন বৈষ্ণব শুদ্ধ ভক্তরা শুদ্ধ ভক্তি স্তরে রয়েছে, কার্যকলাপ থেকে বোঝা যাবে। শুদ্ধ ভক্তিকে বুঝতে হলেও সামর্থ্য দরকার। শুদ্ধ ভক্তিকে বিশেষ করে জানবে কিভাবে না, তার কতটা ভগবান কথা শ্রবণ কীর্তনে আগ্রহ রয়েছে, ভগবত সেবায় নিষ্ঠা রয়েছে, ভগবান প্রতি নিষ্ঠা রয়েছে, সেখান থেকে তাকে বুঝতে পারে। ঠিক আছে, এইভাবে তাকে জানা যাবে। তাই এখানে বলা আছে অপিচেত দুরাচার, সে খুব বড় পাপী হলেও সে যদি আমার সেবা করছে অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধু আমার প্রতিবিধানের জন্য সেবা করছে, তো তাকে আমি আমার ভক্ত বলে মনে করি। ভগবান বলছেন সাধুরে বসমান, ভগবান বলছেন আমি তাকে আমার ভক্ত বলে মনে করি। প্রভুপাদ বলছেন তাকে ভক্ত বলে মনে করা উচিত। অন্য আচার্যরা বলছেন আমি ভক্ত বলে তাদের গ্রহণ করি, কারণ তার নিষ্ঠা রয়েছে, তার মন স্থির আছে। তো আমরা দেখতে পারি এটা স্থূল দৃষ্টান্ত, অনেক ভক্ত আছে
তাদের কার্যকলাপ একটু এদিক ওদিক হয়, যদি ভগবান কীর্তন থাকে ভক্তিকে ছেড়ে চলে যায়। এটাই মনে হয় ভগবান বলতে চাইছেন, তুই যা কিছু করো ভক্তিকে ছেড়ে যা, ঠিক করো ভুল করো যা কর, ভুল করলেও পাপ করলেও ভক্তিকে ধরে রাখ। ভক্তিকে ধরে রাখলে ভগবান বলছেন আর পরের শ্লোকে বলবেন যে আমার ভক্ত ভক্তি করতে করতে কিছু পাপ কর্মে লিপ্ত হয়, তো সেটা আমি দায়িত্ব নেই, আমি তাকে তাড়াতাড়ি আবার ঠিক লাইনে নিচ্ছি। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সচেততে গচ্ছতি কৌন্তেয় প্রতিজানি নামে ভক্ত বিনশ্যতি। কুন্তী পুত্র অর্জুন, আমার ভক্তের কোনোদিন বিনাশ হবে না। এটা হচ্ছে ভগবানের স্বভাব। ভগবানের স্বভাবটি হচ্ছে কিন্তু তার ভক্তের প্রতি অত্যন্ত আসক্ত। তো সেই আসক্তিটা অত বেশি, তার ভক্ত যদি কোনো কিছু ভুল করলো তবে সে আসক্তিটা কমে না, বরঞ্চ ভগবান কি করেন, যেহেতু সে ভগবানের শরণাগত, সে যদি কিছু ভুল করে পাপ করে তিনি কি করেন, তার দায়িত্বটা তিনি নেন। আমার ভক্ত যেহেতু আমার ভক্ত, সে যদি পাপ করে ভুল করে তাহলে আমি দায়িত্ব, আমি তাকে ঠিক রাস্তায় নিয়ে আসবো। যেরকম জয় বিজয় জরাপাল ছিলেন, চতুষ কুমার এসেছেন, তাদের ছেড়ে দেওয়ার ভিত্তিতে ছাড়ে না, তারা রেগে গেছে। ভগবান বলছেন তারা আমার ভক্ত, তারা ভুল করেছেন, আমি ভুল করেছি, আমার ভুল। তো ভক্ত যদি ভুল করে ভগবান সেরকম মনে করে, আর ভক্তকে ভগবান শুধারে দেন। ভগবানের বিশেষ কৃপাতে ভক্তের কখন সেরকম চেষ্টা, নিজের চেষ্টা না ছিল তো ভগবানের চেষ্টাতে ভগবান কৃপা করে তাকে আবার ঠিক রাস্তায় নিয়ে আসে। কেউ হয়তো খারাপ ব্যবহার করছে, এই খুব মারামারি হিংসাত্মক আছে, চুরি করছে, দুরাচারী, তা সত্ত্বেও ভগবানকে পূজা করছে, শুধু ভগবানকে, আর কাউর প্রতি নেই, আর কাউকে কেয়ার করে না, ভগবানকে পূজা করছে। কর্ম জ্ঞান এসব কোনো কিছু ফলো করছে না, শুধু ভগবান প্রতি আসক্ত আছে, তাকে আমার ভক্ত বলে জানবে। সে ভুল করে ঠিক করেছে আমার ভক্ত, সে তো অত খারাপ কাজ করে, তো পাপ কর্ম করে, তা আপনার ভক্ত বলে কি করে গ্রহণ করবো? তাকে ভক্ত বলে এই জন্য গ্রহণ করবে, তাকে সম্মান করবে, মন্তব্য সম্মান করবে, যেহেতু সে আমার ভক্ত। সেটা আমার ভক্ত, তাকে সেই জন্য সম্মান করবে। তাকে সম্মান না করবে অপরাধ হবে। যে কোনো ভক্তের প্রতি খারাপ মন্তব্য করা ঠিক নয়। আমরা জানি না সে কতটা ভক্তকে ভালো কি নয়, তো আমাদের ক্ষেত্রে কোনো ভক্তের প্রতি খারাপ মন্তব্য করা দূরে থাকুক। কিছু ভক্ত খারাপ কাজ করলে সেই খারাপ কাজটাকে বলে বেড়াই, তাতে বেশি আনন্দ পাই আমরা বেশি আনন্দ পাই। এই ভক্ত এরকম করলো, সে ভক্ত সেরকম করলো। কৃষ্ণ কথা যতটা আনন্দ নেই, ভক্তের দোষটা দেখে সেটাকে বলে বেড়াতে আমাদের বেশি আনন্দ। তাই ভগবান বলছেন না, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যারা ভগবানের ভক্ত, পূর্ণমাত্রায় ভগবানকে আত্মসমর্পণ করেছে, তাদের মধ্যে কোনো কিছু ভুল দেখলেও যেহেতু সে ভক্ত বলে তাকে সম্মান করে, তা ভুলটা ভগবান সুধারে দেবে। ক্ষিপ্রম ভবতি ধর্ম, তাড়াতাড়ি সে ঠিক লাইনে চলে আসে। তো ভক্ত ঠিক আছে, তো ভক্ত ভক্তি করছে কিন্তু খারাপ কাজ করছে, তো ভক্তি যে করছে সেটার জন্য তাকে সম্মান করবো।
আর যারা ভক্ত নয় তারা যে খারাপ কাজ করছে সেটা জানে, হ্যাঁ, তাকে সেটা খারাপ কাজ করছে বলে গ্রহণ করবো। তো ভগবান বলছেন না, আমার যে ভক্ত হবে সবটাই তাকে ভালো বলে মানে। অর্থাৎ আমার ভক্ত সর্বতভাবে আমার ভক্ত। ভক্তের মধ্যে খারাপ গুণটাকে সে একটা লোককে ভক্তি করে সেজন্য ভক্তি পোর্শনটাকে সম্মান করব না, তার মধ্যে সবটাই ভালো বলে গ্রহণ করতে হবে, কোনো খারাপ গুণ দেখলে চলবে না। সম্যক ব্যবস্থিত হয়েছে, যেহেতু সে সম্পূর্ণ কনভিন্স যে ভগবান কৃষ্ণই ভগবান। তো সে মনে করবে যে আমি পাপ করেছি, পাপ করে নরকে যাবো, কিন্তু কৃষ্ণকে ছাড়বো। এই জগতে যে আসবে কেউ পাপ থেকে মুক্ত হতে পারবে। আমি পাপ কর্ম করতে পারি, ভুল করতে পারি, কৃষ্ণকে ছাড়বা। পাপ করা এই জগতে প্রতি মানুষের প্রবৃত্তি, যদি প্রবৃত্তি বসে পাপ করবো, কৃষ্ণকে ছাড়বা। সময় গুণের প্রভাবে, পূর্ব সংস্কারের প্রভাবে, বিভিন্ন কারণে মানুষের পাপ প্রবৃত্তি এসে যায়। ভক্ত যে কোনো অবস্থাতে ভগবানকে ত্যাগ করবে, এই শিক্ষা ভগবান আমাদেরকে দিচ্ছে। কোন অবস্থায় আমাকে তুমি ছাড়ো, যে ভগবানের চরণকমলে পড়ে থাকবে, তার আস্তে 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 সে পাপ করার প্রবৃত্তিটা দূরীভূত হয়ে যায়। পাপ প্রবৃত্তি থেকে মুক্ত হয়ে ভগবানের ভক্তি করতে হবে এটা নয়, এটা হচ্ছে পার্থক্য। কর্ম জ্ঞান যোগ, আগে পাপ থেকে মুক্ত হও, তারপরে তুমি অন্য সমস্ত কর্ম করো। যেখানে বলা আছে কোন জগতে যত বড় পাপী হও তুমি ভক্তি করো, ভক্তি করলে আমি তোমাদেরকে এই সমস্ত প্রবৃত্তি থেকে আমি তোমাদেরকে কি করে মুক্ত করে দেবো। তো এটাই এই শ্লোকে বলা হলো। ঠিক আছে, যদি একটা দুটো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আজকে যে আলোচনা হলো এই আলোচনার উপরে বলুন। মঙ্গলময় প্রভু বলুন। মঙ্গলময় কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। ভক্তদের পূর্ব জন্মের যে সমস্ত কর্মফল, সেই সমস্ত কর্মফল সব ভোগ করতে হয়, না ভগবান কিছু কমিয়ে দেন? ভগবান কমিয়ে দেন। শিয়ন্তে অশ্ব কর্মাণি, একটা ছোট্ট পোকা থেকে শুরু করে ইন্দ্র পর্যন্ত সবাই কর্মফল ভোগ করে। যে ভক্ত তার কর্মফল ক্ষয় হয়, কম হয়, শাস্ত্র বলছে। আর মহারাজ নামহট্টে দেখেছি কোন একটা ভক্ত কোনো ভুল করলে তো সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তদের মধ্যে মোবাইলে ঘন্টার পর ঘন্টা সমালোচনা হয় সেই ভুলটা নিয়ে। তো এখান থেকে বেরিয়ে আসার কি পথ, আর কেনই বা হচ্ছে এরকম? সে কেন হচ্ছে, যেহেতু সেটাতে আমাদের আনন্দ বেশি, পরনিন্দা পরচর্চায় আমাদের আনন্দ আছে, সেজন্য আমরা এটা করতে চাই। বেরিয়ে আসার উপায় হচ্ছে না করা। যে ভুল করবে সেটা তার অথরিটি দেখবে, সেটা নিয়ে বেশি চর্চা করতে নেই। আমরা অথরিটিকে জানাতে পারি। যদি আমাদের সেরকম ক্ষমতা আছে, ওকে আমরা বুঝাতে পারি। সবাইকে বলে বেড়ানো সেটাতে আমাদের অপরাধ হবে। শুধু অপরাধ হবে তা নয়, অন্যের খারাপ গুণ নিয়ে যদি বেশি চর্চা করি, সেই খারাপ গুণগুলি আমাদের মধ্যে সঞ্চারিত হবে, এটাকে জানতে হবে। বুঝতে পেরেছেন? অন্যের খারাপ গুণের যে চর্চা করবে তার ভিতরে খারাপ গুণগুলি আসবে। ঠিক আছে। শক্তিমান গোবিন্দ দাস প্রভু।
মহারাজ দণ্ডবোধ প্রণাম মহারাজ। মহারাজ এই 29 নম্বর 30 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে অতি দুরাচারী ব্যক্তি যদি অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করেন। যখন এই দুরাচারী ব্যক্তি ভগবানের সঙ্গে অনন্য ভক্তিতে যুক্ত থাকবেন তখন কি উনি দুরাচারী থাকবেন না উনি তখন শুদ্ধ ভক্ত হয়ে যাবেন? অন্যান্য ভক্তি যারা করে অর্থাৎ তারা শুধু ভগবানকে পূজা করছে, অন্য দেবদেবীদের পূজা করছে না। তো কখন কখন আপাত দৃষ্টিতে তাদের মধ্যে এই দুরাচারী কর্ম দেখা গেল, ভগবান বলছেন যে আমাকে অন্যান্যভাবে ভজনা করছে, আমি ওদের ঠিক করে দেবো বা ঠিক লাইন এসে যাবে। এটা সম্পর্কে বলা হচ্ছে কখনো কখনো আমার প্রশ্ন হচ্ছে ভক্ত সেও রেগে যাচ্ছে, সে ক্রোধান্বিত হয়ে যাচ্ছে, তার সে ক্রোধটা তার ভক্তির উপরে কোনো প্রভাব ফেলবে না। বুঝতে পারছো? আমি বুঝতে পারি ভক্ত যখন অনন্য ভক্তিতে থাকে তখন তার মধ্যে কি ক্রোধ কাম এগুলি কি আসতে পারে, আসবে কি? যদি না আসতো তাহলে ভগবান বলছেন কি করে এই কথা? আচ্ছা, এটা হচ্ছে অনর্থ। অনর্থটা জীবের মধ্যে রয়েছে, তাই না? যে অনর্থগুলি জীবের মধ্যে রয়েছে, অনাদিকাল থেকে রয়েছে। যখন ভক্তির বিভিন্ন স্তরের কথা বর্ণনা করা হচ্ছে মাধুর্য কাদম্বিনীতে, আদৌ শ্রদ্ধা, তো সাধু সঙ্গ, ভজন ক্রিয়া আর অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তাই না? জানেন আপনি এটা 9টা স্তর জানেন প্রভু? মানে মানে শুনেছেন? জানি তো সবটা একটা দুইটা মিস হতে পারে। শুনেছি শুনেছেন তো এটা? শুনেছেন তো? হ্যাঁ মহারাজ শুনেছি, হ্যাঁ মহারাজ শুনেছি। সেটাই তো বলা আছে, আদৌ পড়েছি। শ্রদ্ধা থাকে সাধু সঙ্গ, সাধু সঙ্গ থেকে ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া থেকে অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি পরে নিষ্ঠা, নিষ্ঠার পরে রুচি, আসক্তি, ভাব। সেখানে বর্ণনা করা হচ্ছে যে হরিভজন করে অনর্থ নিবৃত্তি পরে নিষ্ঠা এসে গেল, কিন্তু তার মানে নয় যে সমস্ত অনর্থ নিবৃত্তি হয়ে গেছে। অনর্থ নিবৃত্তির স্তরে পরে নিষ্ঠা, কিন্তু অনর্থ থেকে যাবে, নিষ্ঠা স্তরে একটু থেকে যাবে, রুচি স্তরে থেকে যাবে, আসক্তি স্তরে, ভাব স্তরে থেকে যাবে। আর তোমার যে দৃষ্টান্তে বলা হচ্ছে তিনি অনন্য ভক্ত ছিলেন, ভাব স্তরের ছিলেন, তা সত্ত্বেও তিনি হরিণের প্রতি আসক্ত হয়ে গেছেন, তাই তাকে আবার জন্ম নিতে হবে। তো এটা থেকে যায়, একটু থেকে যাবে, সব সময় থেকে যাবে, কিন্তু থেকে গেল সে হরিণের প্রতি আসক্ত হয়ে গেল, হয়ে তাকে আরেকটা জন্ম নিতে হলো, ঠিক আছে, কিন্তু আর এক জন্মে ভগবান তাকে নিয়ে গেলেন। তার হরিণের প্রতি আসক্ত হলে ভগবানের অনন্য ভক্তি করছিল, এক জন্মে চলে গেল। যদি ভগবানের অনন্য ভক্তি না করতাম যেত এক জন্মের পরে, ও হরিণের প্রতি আসক্ত যদি হয় গে, ও ভক্ত বলে হরিণের প্রতি আসক্ত হলে এক জন্ম করে ভগবান নিয়ে গেল। যদি ভক্ত নয়, আসক্ত হয়, তাহলে থাকে অনাদিকাল পর্যন্ত থাকবে, সে নিত্য থাকবে। ঠিক আছে মহারাজ, আমি বুঝতে পেরেছি। অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। শিক্ষক কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। মহারাজ, আজকে আপনি বললেন যে এই মানে যাদের ভক্তি আছে কিন্তু সেটা বোঝা যায় না, তাদেরকে নিন্দা করা যাবে না। যেমন আমরা হয়তো একটু লেখাপড়া জানি, নিজেকে খুব পণ্ডিত মনে করি, অনেক বড় ভক্ত হয়ে গেছি, বা আমার মা খুব লেখাপড়া জানে না, বা দিদি বা দিদিমা জানে না, তারা হয়তো এত শাস্ত্র জানে না, কিন্তু তারা ভগবানের পূজা সেবা করছে, তো তাদের দোষ ধরা যাবে না, তুমি এটা করবে না, তোমার এটা ভুল হচ্ছে, তাহলে এগুলো করা যাবে না? না, সেইটা তো ব্যাপার হচ্ছে, তোমার মা
হয়তো ভুল মানে ভক্তি করতে গিয়ে হয়তো তুলসীকে প্রণাম করছে, প্রদক্ষিণা করছে না। তুমি ভক্তি কথাটা বুঝাচ্ছ, সেটা তুমি ক্রিটিসাইজ করছো না তো, ওটাকে হ্যাঁ। তুমি তার নিন্দা করছো না তো। তুমি বলছো কোনটাকে তোর দিদি বা তোর মা শাস্ত্র থেকে জানে না তাই এটা করছে, তো সেই ভুলটাতে তুমি ধরছো না তার নিন্দার জন্য। সে জানে না, তাই সেটা ভুল করছে, ঠিক করে শাস্ত্র থেকে শিখিয়ে দিচ্ছে, সেইটা একটা করা আর কারোর নিন্দা করা, এটা একই জিনিস। না, তাহলে ঠিক আছে মহারাজ। তাহলে মানে শিখাচ্ছে চেষ্টা করতে হবে, মানুক না মানুক, তাই তো। চেষ্টা করতে হবে সেটা। আমরা তো সবাইকে প্রচার করছি, সবার তো ভুলটা, সারা দুনিয়ার ভুল তো আমরা দেখাচ্ছি, তোমরা ভুল করছো, দেহকে আত্মা বলে মনে করছো, ভগবানের সাথে সবটাই তো ভুল, সবার তো ভুল ধরছে আমার। কিন্তু সেটা তাকে সবার ভুল ধরা ক্রিটিসাইজ করার জন্য, তাকে ভালো রাস্তায় আনার জন্য। বাবা তার ছেলের ভুল ধরে, তাকে ভালো রাস্তায় আনার জন্য। আর বাহিরের লোকেরা ভুল ধরে, তার প্রতি হিংস্কুটে হয়। আমার তো হিংস্কুটে হয় ভুল ধরছে না, আমরা সেটা আলাদা জিনিস, তাই না? ঠিক আছে মহারাজ, ধন্যবাদ, প্রণাম। ঠিক আছে, তাহলে হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য। বাঞ্ছা সবের বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চৈব চ পতিতানাং महाराज की जय। মহারাজ কি महाराज की जय।